আমরা যে বৈদ্যুতিক পাখা ব্যবহার করে থাকি অথবা বিভিন্ন যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, সেগুলোর মধ্যে আমরা ক্যাপাসিটর দেখে থাকি সাধারণতই, অর্থাৎ যেসব বৈদ্যুতিক ধারক রয়েছে এগুলোতে মূলত বিদ্যুৎ জমা থাকে। আমাদের বাসা বাড়িতে যেসব বৈদ্যুতিক লাইন থাকে, আমরা যদি ফ্যানের উদাহরণ দিই, ফ্যানের সাথে যে বৈদ্যুতিক লাইন থাকে সেগুলো যদি আমরা ডিরেক্ট কানেক্ট করি তাহলে ফ্যান চলবে না, কেননা ফ্যানের সাথে যে ধারণ ক্ষমতা হতে পারে 20 অ্যাম্পিয়ার, একটা উদাহরণ দিচ্ছি। আর যে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে লাইনের মাধ্যমে সেগুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে হোক বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যেটা পর্যাপ্ত না। তো এই পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পরিবহনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ক্যাপাসিটর। অর্থাৎ ক্যাপাসিটর কী করবে, বিদ্যুৎগুলো জমা রাখবে এবং যখন পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ জমা হয়ে যাবে তখন সেগুলো ওই বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে বিদ্যুৎ প্রেরণ করবে। তো এইভাবে একটি ক্যাপাসিটর কাজ করে। এবং আমরা ক্যাপাসিটরের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের এখানে গায়ে কিছু গায়ে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে লেখা আছে 10 বা 2.5 মাইক্রোফ্যারাড বা 10 মাইক্রোফ্যারাড বা 100 মাইক্রোফ্যারাড। ছোটোগুলো দেখি তাহলে ছোটো ক্যাপাসিটির মধ্যে 100, 160 এই টাইপের কিছু মাইক্রোফ্যারাড থাকে, অর্থাৎ ওগুলো খুবই ক্ষুদ্র পরিমাণের বিদ্যুৎ জমা রাখতে পারে। তো এই ক্ষুদ্র পরিমাণের, অর্থাৎ 1 ফ্যারাডেরও কম বিদ্যুৎ জমা রাখে। তো ক্ষুদ্র পরিমাণের বিদ্যুৎ জমা রাখার কারণ হচ্ছে কি, আমাদের যে ক্যাপাসিটরগুলো আছে যদি অধিক, অর্থাৎ 1 ফ্যারাড যদি একটা ক্যাপাসিটর তৈরি করতে চাই তাহলে মোটামুটি প্রায় 1400 পৃথিবীর মতো, অর্থাৎ অন্যান্য টার্ম যদি বাদ দিই, অর্থাৎ ব্যতিক্রমী ছাড়া প্রায় 1400 পৃথিবী প্রয়োজন। পৃথিবীর ব্যাসার্ধ পরিমাণ যদি, অর্থাৎ 1400 পৃথিবীর সমান যদি একটি ক্যাপাসিটর তৈরি করতে পারি তাহলে সেই ক্যাপাসিটরের মধ্যে আমরা 1 ফ্যারাড বিদ্যুৎ জমা রাখতে পারব। তো এই হচ্ছে আমার কিছু তথ্য।